আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি অবরকাতু। লতিফ ট্রাভেলস সিলেটের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা। সৌদি ভিসা বায়োমেট্রিক রেজিস্ট্রেশন করার সম্পূর্ণ পদ্ধতি ও নির্দেশিকা ভিডিওটিতে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা ভিডিওটি মনোযোগ দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। যদি কোথাও কোনো সমস্যা ও জটিলতা মনে হয় তাহলে অবশ্যই স্ক্রিনে দেয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন। সৌদি ভিসা বায়ো অ্যাপ বলতে সাধারণত সৌদি ভিসা এনরোলমেন্ট অর্থাৎ সৌদি ভিসার জন্য তথ্য ও বায়োমেট্রিক ডেটা সংগ্রহ করার প্রক্রিয়াকে বোঝায়। হজ এবং উমরা ভিসার জন্য এই বায়োমেট্রিক রেজিস্ট্রেশন এখন বাধ্যতামূলক। সবচেয়ে ভালো বিষয় হলো আপনি আপনার নিজের স্মার্টফোন দিয়েই খুব সহজেই পুরো রেজিস্ট্রেশন সম্পন্ন করতে পারবেন। পুরো প্রক্রিয়াটি সম্পন্ন হবে মোট 6টি ধাপে। প্রথম ধাপ অ্যাপস ইনস্টল, দ্বিতীয় ধাপ ইমেল ভেরিফিকেশন, তৃতীয় ধাপ পাসপোর্ট স্ক্যান, চতুর্থ ধাপ এনএফসি স্ক্যান, পঞ্চম ধাপ ফেস ইমেজ ক্যাপচার এবং ষষ্ঠ ধাপ ফিঙ্গারপ্রিন্ট স্ক্যান। চলুন একে একে প্রতিটি ধাপের বিস্তারিত জেনে নেই। প্রথম ধাপ অ্যাপস ইনস্টল। প্রথমে আপনার মোবাইলের গুগল প্লে স্টোর বা অ্যাপল অ্যাপ স্টোর থেকে সৌদি ভিসা বায়ো অ্যাপ ইনস্টল করুন। ইনস্টল হওয়ার পর অ্যাপটি ওপেন করুন এবং কন্টিনিউ বাটনে প্রেস করুন। এরপর টার্মস অ্যান্ড কন্ডিশনে টিক মার্ক দিয়ে স্টার্ট সেলফ এনরোল বাটনে প্রেস করুন। দ্বিতীয় ধাপ ইমেল ভেরিফিকেশন। এখন আপনার ব্যবহৃত ইমেল অ্যাড্রেস লিখে সেন্ড ইমেল বাটনে প্রেস করুন। আপনার ইমেইলে একটি ভেরিফিকেশন লিঙ্ক পাঠানো হবে। ইমেইলে গিয়ে ক্লিক হেয়ার টু ভেরিফাই অপশনে প্রেস করুন। এতে আপনার ইমেল ভেরিফিকেশন সম্পন্ন হবে। তৃতীয় ধাপ পাসপোর্ট স্ক্যান। এখন আপনি যে ভিসার জন্য আবেদন করতে চান, হজ বা ওমরা, সেটা সিলেক্ট করুন। এমবেসি হিসেবে ঢাকা নির্বাচন করুন। যদি আপনি প্রথমবার আবেদন করেন তাহলে নো বাটনে প্রেস করে কন্টিনিউ প্রেস করুন। আর যদি আগের কোনো ভিসা থাকে তাহলে ইয়েস বাটনে প্রেস করে পূর্বের পাসপোর্ট নাম্বার প্রদান করুন। যদি পুরনো নাম্বার মনে না থাকে তাহলে নিজের কন্ডিশন বক্সে টিক মার্ক করুন। তারপর কন্টিনিউ বাটনে প্রেস করুন। এখন স্ক্যান পাসপোর্ট বাটনে প্রেস করুন। পাসপোর্টের বায়ো পেজটি স্ক্যান ফ্রেমের মধ্যে রাখুন। সবুজ রেখা দেখা গেছে, কয়েক সেকেন্ড স্থির থাকুন। চতুর্থ ধাপ এনএফসি স্ক্যান। এনএফসি মানে নিয়ার ফিল্ড কমিউনিকেশন। এটি এমন একটি প্রযুক্তি যার মাধ্যমে আপনার পাসপোর্টে থাকা এনএফসি চিপের ডেটা স্ক্যান করা হয়। এই চিপে আপনার বায়োমেট্রিক তথ্য নিরাপদভাবে সংরক্ষিত থাকে। যখন ফোন এনএফসি এর মাধ্যমে স্ক্যান করে তখন এটি সেই তথ্য পড়ে এবং যাচাই করে। এনএফসি স্ক্যান করতে প্রথমে নিশ্চিত করুন আপনার ফোনে এনএফসি ফিচারটি চালু আছে কিনা। ফোনের সেটিংসে এনএফসি লিখে সার্চ করলেই খুঁজে পাবেন। এখন পাসপোর্টের মূল কভারের উপর দেখবেন একটি ছোট চিপ বসানো আছে। অ্যাপে স্ক্যান পাসপোর্ট অপশন সিলেক্ট করে ফোনের ক্যামেরা বা এনএফসি অংশটি পাসপোর্টের কভারের উপর ধরে রাখুন। কিছুক্ষণের মধ্যেই এনএফসি স্ক্যান সম্পন্ন হবে। স্ক্যান হয়ে গেলে সক্রিয়ভাবে আপনি পরের ধাপে চলে যাবেন। স্ক্যান সম্পন্ন হলে টিক বক্সে চেক করে কন্টিনিউ বাটনে প্রেস করুন। এরপর পাসপোর্টের তথ্যগুলো ভালোভাবে মিলিয়ে দেখুন। কোনো কিছু ভুল থাকলে এখানেই সংশোধন করুন। পঞ্চম ধাপ ফেস ইমেজ ক্যাপচার। এখন ফেস ক্যাপচার বাটনে প্রেস করুন। আপনার মুখটি বৃত্তের ভেতরে রাখুন। রেখাটি সবুজ হয়ে গেলে বুঝবেন ছবিটি সঠিকভাবে নেওয়া হয়েছে। নিশ্চিত করুন পর্যাপ্ত আলো আছে এবং ব্যাকগ্রাউন্ড সাদা রঙের। ছবি তোলা হয়ে গেলে এটি স্বয়ংক্রিয়ভাবে পরবর্তী ধাপে চলে যাবে। ষষ্ঠ ধাপ ফিঙ্গারপ্রিন্ট স্ক্যান। এখন স্টার্ট ফিঙ্গারপ্রিন্ট বাটনে প্রেস করুন। প্রথমে বাম হাতের বৃদ্ধাঙ্গুল স্ক্যান করুন। সবুজ রেখা না দেখা দেওয়া পর্যন্ত ধরে রাখুন। এরপর বাম হাতের বাকি 4টি আঙ্গুল একসাথে স্ক্যান করুন। ঠিক একইভাবে ডান হাতের বৃদ্ধাঙ্গুল ও 4টি আঙ্গুল একসাথে স্ক্যান করুন। কালো ব্যাকগ্রাউন্ডে স্ক্যান করলে ফলাফল আরও ভালো আসবে। আলহামদুলিল্লাহ, এখন আপনার সমস্ত তথ্য সফলভাবে জমা হয়েছে। কনফার্মেশন বাটনে টিক মার্ক করে কন্টিনিউ বাটনে প্রেস করুন। কিছুক্ষণের মধ্যেই আপনার ইমেইলে একটি এনরোলমেন্ট নাম্বার চলে আসবে। ইমেইলটি ওপেন করে একটি স্ক্রিনশট নিন অথবা ফরওয়ার্ড করে দিন লতিফ ট্রাভেলসের প্রতিনিধির কাছে। এভাবে খুব সহজে আপনি নিজেই সম্পূর্ণ সৌদি ভিসা বায়োমেট্রিক রেজিস্ট্রেশন সম্পন্ন করতে পারবেন। এছাড়াও হজ ও উমরাহ বিষয়ক যে কোনো তথ্য বিস্তারিত জানতে কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। লতিফ ট্রাভেলস সিলেট, আপনাদের সেবায় 63 বছর।